জব 360 এর আজকের আয়োজনে থাকবে বাছাই করা ১৬৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নের সপ্তম পর্ব। আমাদের সঙ্গেই থাকুন। রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ? অনুচক্রিকা। আমাদের শরীরের কোথাও কেটে গেলে আমাদের রক্ত জমাট বাঁধাতে যেটি সহায়তা করে সেটি অনুচক্রিকা। অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে ধমনী ও পালমোনারি শিরা। আমাদের সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে ধমনী ও পালমোনারি শিরা। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন অংশে প্রথমে প্রবেশ করে? ডান অ্যাট্রিয়াম। তাহলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে সর্বপ্রথম প্রবেশ করে। কোনটির জন্য রক্তের রং লাল দেখায়? হিমোগ্লোবিন। মানুষের দেহে লোহিত রক্তকণিকার আয়ু কত দিন? ১২০ দিন। মানুষের দেহে লোহিত রক্তকণিকার আয়ু ১২০ দিন। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? ৪টি। মানুষের হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। কোন রক্তনালী দূষিত রক্ত বহন করে? ফুসফুসীয় ধমনী। দূষিত রক্ত বহন করে ফুসফুসীয় ধমনী। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? ১২০/৮০। মানুষের স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০। কোন রোগের দীর্ঘায়িত হাইপারটেনশনের ঝুঁকি বাড়ায়? ডায়াবেটিক। তাদের ডায়াবেটিক্স রোগে যদি কেউ বেশি দিন ধরে আক্রান্ত থাকে বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাহলে তার হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। ফুসফুস হতে অক্সিজেনযুক্ত হৃৎপিণ্ডের রক্ত নিয়ে আসে কোনটি? মানে ফুসফুস হতে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে কোনটি? পালমোনারি শিরা। নিচের কোনটি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করে? শিরা ও পালমোনারি ধমনী। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কোনটি? দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। অ্যান্টি-আরএস ফ্যাক্টরের প্রভাবে নবজাতকের কোন রোগ হয়? জন্ডিস। অ্যান্টি-আরএস ফ্যাক্টরের কারণে নবজাতকের জন্ডিস রোগে আক্রান্ত হয়। অনুচক্রিকার গড় আয়ু কত? ৫ থেকে ১০ দিন। তাহলে অনুচক্রিকার গড় আয়ু ৫ থেকে ১০ দিন। শ্বেত রক্তকণিকার কাজ কোনটি? রোগ জীবাণু ধ্বংস করা। আমাদের দেহের রোগ জীবাণু ধ্বংস করার কাজ করে শ্বেত রক্তকণিকা। ডায়াবেটিস রোগের লক্ষণ কোনটি? চোখে ঝাপসা দেখা। কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন নাই বা অ্যান্টিজেন অনুপস্থিত? ও। ও গ্রুপের রক্তে অ্যান্টিজেন নাই। মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? মানবদেহে ২০ ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন? শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১ থেকে ১৫ দিন। তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়েছি অনুচক্রিকার গড় আয়ু ৫ থেকে ১০ দিন এবং শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১ থেকে ১৫ দিন। রক্তের তরল অংশকে কি বলে? রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা। রক্তে হিমোগ্লোবিন তৈরি করে কোনটি? খনিজ লবণ। লিউকোমিয়া কি? ব্লাড ক্যান্সার। কোন গ্রুপের রক্ত সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে? এ বি।
তাহলে এবি গ্রুপের রক্ত সব ধরনের রক্ত গ্রহণ করতে পারে। রক্তরসে পানির পরিমাণ কত? রক্তরসে পানির পরিমাণ 90%। স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দনের কি পরিমাপ করা হয়? হার্টবিট। তাহলে স্টেথোস্কোপের মাধ্যমে স্টেথোস্কোপের মাধ্যমে আমাদের হার্টবিট পরিমাপ করা হয়। একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার? 60 থেকে 100 বার। একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন বা হার্টবিট প্রতি মিনিটে 60 থেকে 100 বার। ডায়াবেটিস রোগীদের কোন রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে? করোনারি হৃদরোগ। ডায়াবেটিস রোগীদের করোনারি হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটি পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। একটি পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। রক্তের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি? রক্তরস। রক্তের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে রক্তরস। শোষণের ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করে কোনটি? রক্তরস। এই শ্বসনের ফলে সৃষ্ট কোষের কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট হিসেবে আমাদের ফুসফুসে পরিবহন করে রক্তরস। লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে? প্লীহা। হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম পর্দা কয় স্তর বিশিষ্ট? দ্বি স্তর। মানে হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়ামে কয়টি পর্দা থাকে? 2টি। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলে? সিস্টোল। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল। রক্তে রক্তরসের শতকরা পরিমাণ কত? 55%। রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কি বলে? থ্রম্বোসিস। রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসিস বলে। কোনটির মধ্য দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে? পালমোনারি শিরা। ইউরিয়া হচ্ছে রেচন পদার্থ। রক্তকণিকা কত প্রকার? 3 প্রকার। এবং এই 3 প্রকার হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। রক্তের কাজ হচ্ছে দেহের বিভিন্ন অংশে হরমোন পরিবহন করা ও নাইট্রোজেন ঘটিত বর্জ্য বৃক্কে পরিবহন করা। রক্তের কাজ হচ্ছে ক ও খ উভয়ই। শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেলে কোন রোগ হয়? লিউকোমিয়া। শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি আমাদের শরীরে অস্বাভাবিক পরিমাণ বেড়ে যায় তাহলে লিউকোমিয়া রোগে আক্রান্ত হয়। রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই? Cl2 অর্থাৎ ক্লোরিন। তাহলে রক্তরসে ক্লোরিন থাকে না। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? 100 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। 2 ধরনের অ্যান্টিবডি পাওয়া যায় কোন গ্রুপের রক্তে? ও গ্রুপের রক্তে 2 ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়। স্বাভাবিক লোহিত রক্তকণিকার আকৃতি কিরূপ? চ্যাপ্টা। লোহিত রক্তকণিকার আকৃতি চ্যাপ্টা ধরনের। হৃৎপিণ্ডের আকৃতি কেমন? ত্রিকোণাকার বা 3 কোণা আকৃতি। হার্ট অ্যাটাকের কারণ কোনটি? দেহের কোনো রক্তনালিকা বন্ধ হয়ে যাওয়া। মানবদেহে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত?
70 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে যে রোগ হয় তা হলো পারপুরা। তাহলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে যে রোগ হয় তার নাম পারপুরা। লোহিত রক্তকণিকার কাজ হলো অক্সিজেন পরিবহন করা, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা এবং অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করা, তার মানে উপরের সবগুলাই। তাহলে লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা এবং অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করা। রক্তে পিএইচ এর মান কত বেশি হলে জীবন সংকটাপন্ন হয়? 0.5। তাহলে রক্তে পিএইচ এর মান 0.5 এর বেশি হলে জীবন সংকটাপন্ন হয়। কোন প্রাণীর রক্তের রং লাল? ব্যাঙ। কোনটি ক্ষারকধর্মী তরল যোজক টিস্যু? রক্ত। তাহলে রক্ত অম্লীয় না ক্ষারীয়? আমরা তাহলে বলতে পারি রক্ত একটি ক্ষারীয় পদার্থ। তাহলে রক্ত একটি ক্ষারধর্মীয় তরল যোজক টিস্যু। কোনটি বাইকার্বনেট আয়ন হিসেবে ফুসফুসে পরিবাহিত হয়? কার্বন ডাই অক্সাইড। হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে পরিবহন করে কোনটি? রক্তরস। রক্তরস কোন বর্ণের হয়? হলুদ। তাহলে রক্তরসের বর্ণ হলুদ। কোনটি রক্তরসের কাজ? রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা। রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা রক্তরসের কাজ। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের পরিমাণ কতটুকু? 10%। তাহলে রক্তরসে জৈব ও অজৈব পদার্থের পরিমাণ 10%। সিরাম হচ্ছে খড়ের রঙের মতো স্বচ্ছ রস, রক্তকণিকা বিহীন, রক্ত জমাট বাঁধার পর জমাট অংশ থেকে নিঃসৃত। তাহলে সিরাম কি? সিরাম হচ্ছে খড়ের রঙের মতো দেখতে স্বচ্ছ রস, এটিতে কোনো রক্তকণিকা থাকে না এবং রক্ত জমাট বাঁধার পর জমাট অংশ থেকে নিঃসৃত হয়। হিমোগ্লোবিন একটি লৌহ গঠিত গ্লোবিউলিন ও অ্যালবুমিন। মানবদেহে লোহিত রক্তকণিকায় থাকে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ তৈরি করে। তাহলে হিমোগ্লোবিন হচ্ছে মানবদেহে লোহিত রক্তকণিকায় থাকে এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ তৈরি করে। গুরু মস্তিষ্কের রক্তনালিকায় রক্ত জমাট বাঁধে তাকে কি বলে? সেরিব্রাল থ্রোম্বোসিস। গুরু মস্তিষ্কের রক্তনালিকায় রক্ত জমাট বাঁধে তাকে সেরিব্রাল থ্রোম্বোসিস বলে। কোনটি লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস অনুপস্থিত? কোনটি লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস অনুপস্থিত? মানুষের লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ মানুষের রক্তে প্রতি ঘন মিলিলিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? 4.5 থেকে 5.5 লাখ। তাহলে একটি প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ মানুষের রক্তে প্রতি ঘন মিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা 4.5 থেকে 5.5 লাখ। তাহলে আজকে এতটুকুই। আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।